হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই কলিজা রেসিপি। তো আমি এখানে আধা কেজি কলিজা নিয়েছি, গুর্দা সহ, ফ্যাপসা সহ নিয়েছি। এটা পুরো মিক্স একটা রেসিপি হবে। আমি মশলা সহ দেখাবো। তো এখানে আমি কেটে নিয়েছি সবগুলা। আমি একটু বড় বড় পিস রেখেছি, আপনারা ছোট ছোট পিস রাখতে পারেন। তো আমি এখানে সেদ্ধ করে নেব এটাকে 5 মিনিট মতো। তো আপনারা চাইলে একটু কম সেদ্ধ করতে পারেন। আমি এখানে দেখেন সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি আরও কিছু অ্যাড করব, সেটা হলো লবণ আর লেবু। এতে করে এটার গন্ধটা চলে যাবে, কলিজার একটা গন্ধ থাকে, ওটা চলে যাবে। তো আমি এখানে আর একটু নাড়িয়ে নিব। আমি এক্সট্রা একটা মশলা দেখাবো এটার, দেখে তা আপনারা ভালোভাবেই মশলাটা দেখে নেবেন। তো এইটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখেন এইটাকে আমি ছিলে নিয়েছি। তো সবগুলি পরিষ্কার হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি জিরা, তারপর ধনিয়া, তারপরে গোটা গরম মশলা যা যা আছে সব। তারপরে এখানে নিয়েছি তারা মশলা, তারপরে নিয়েছি 4-5টা বাদাম, তারপরে নিয়েছি জয়ফল, জয়ত্রী, সাজিরা। সবগুলি আপনি এইভাবে দিয়ে দিবেন। তারপরে 2 রকমের মরিচ নিয়েছিলাম, তার কালো মরিচ আর সাদা গোলমরিচ। তো এখানে এটা বেটে নিয়েছি। তারপরে আমি নিয়েছি কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো বেটে নিয়েছি। তারপরে ওটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি বেসিক যে মশলা, সেগুলো হলো লাল মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সবগুলা। তারপরে এখানে নিয়েছি ওই মশলা আমি কিন্তু 3-4 চামচ দিয়ে দিয়েছি। তারপরে মশলা দেওয়ার পর তারপরে দিয়েছি লবণ। আপনি বেসিক মশলা একটু কম বেশি করতে পারেন, আপনার কলিজাটা বেশি হলে আপনি বেশি দিতে পারেন। তো আমি এখানে লবণ, তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে রেখে দেবো। আমি কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট এটাকে। তো আপনি এমনভাবে মাখাবেন যাতে কলিজার এটা দেখেন আমি পানিটাও দিয়ে দিয়েছি, বাটা মশলার পানিটা, ওটা শুধু পানিটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখানে 5 মিনিট মতন দেখেন এটাকে কষিয়ে নেব ভালোভাবে, একদম মশলা টশলা সহ কষিয়ে নেব চুলায়। দম আঁচে রেখে যে এখানে আমার কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি নিয়েছি গরম পানি, আপনি গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি 5 মিনিট আরও রান্না করেছি। তারপরে লাস্টে দিয়েছি আলু। আমি যার কাছ থেকে রেসিপিটা নিয়েছি উনি আলু ব্যবহার করেন, তো আমিও আলু দিয়েছি, আপনারা আলুটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে আলুটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরেকটু রান্না করব, আমি এখানে ঢেকে আরেকটু দমে রান্না করব 5 মিনিট। তো আমার এখানে দেখেন হয়ে গিয়েছে, দেখেন এই পর্যায়ে কত সুন্দর একটা কালার আসছে। তো কেমন লাগলো আমার এই কলিজার যে রেসিপিটা, মিক্স কলিজার রেসিপি। এখানে শুধু কলিজা না, আরও কিছু আছে। তো ফ্যাপসা, তারপরে গুর্দা আছে, সব কিছু মিলে আমি এটাকে রান্না করেছি। তো দেখেন কতটা সুস্বাদু দেখা যাচ্ছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। কেমন লাগলো আসসালামু আলাইকুম জানাবেন।